সকাল সকাল রাইস্টার তার বাবার সাথে তার আম্মুকে সালাম দেয়, তারপর দুজন সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। কাজে যাওয়ার সময় রাইস্টার বাবা রাইস্টারকে বলে, বাবা পড়ালেখা করবা, পড়ালেখায় মনোযোগ দিবা, সবকিছুই ঠিক আছে, কিন্তু টিভি চালু করতে পারবা না। আমার কথার অমান্য হয়ে যদি তুমি টিভি চালু করো তাহলে রিমোট দিয়ে তোমাকে এমন পিটান পিটাবো, রিমোটও তোমাকে দেখে ভয় পাবে। এই কথা বলে রাইস্টারের বাবা রাইস্টারকে বিদায় জানায়। প্রতিদিনের মতো সে তার অটো চালিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। নিচে থেকে রাইস্টার মনে মনে বলতে থাকে, ঠিক আছে বাবা, আমিও দেখবো তুমি কি করো আমাকে, আমিও তো তোমারই ছেলে। কিছুক্ষণ পরে রাইস্টারের বাবা প্যাসেঞ্জার খোঁজার জন্য রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতে থাকে। ঠিক তখনই রাস্তার পাশে অমিত ভাই দাঁড়িয়ে ছিল গাড়ির জন্য। রাইস্টারের বাবা তখনই গাড়ি থামায় আর অমিত ভাই সাথে সাথে গাড়িতে উঠে পড়ে। রাইস্টারের বাবা বিদ্যুৎ গতিতে গাড়ি চালিয়ে তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। রাইস্টারের বাবা আর অমিত ভাই গাড়ি থেকে নেমে পড়ে আর রাইস্টারের বাবা বলতে থাকে, আপনার ভাড়া 150 টাকা হয়েছে। অমিত ভাই সাথে সাথে রাইস্টারের বাবাকে টাকা পে করে দেয় আর রাইস্টারের বাবা টাকা পেয়ে অটোতে আবারও বসে পড়ে আর দ্বিতীয়বারের জন্য আবারও গাড়ি চালাতে শুরু করে দেয়। গাড়ি চালিয়ে একটু সামনে যেতেই রাস্তার পাশে আজ্জু ভাই দাঁড়িয়ে ছিল গাড়ির জন্য। আজ্জু ভাইকে দেখে রাইস্টারের বাবা গাড়ি থামিয়ে দেয় আর আজ্জু ভাই সাথে সাথে গাড়িতে উঠে পড়ে। আজ্জু ভাই বলে, আমাকে মুন্নির কাছে নিয়ে চলো, মানে মুন্নি গেমিং এর কাছে। এই মুন্নি গেমিং সবসময় পাবজি খেলে, আজকে আমি ওর সাথে ফ্রি ফায়ার খেলবো। রাইস্টারের বাবা মুন্নি গেমিং এর বাড়ির পাশে অটো দাঁড় করিয়ে দেয়। গাড়ি থেকে আজ্জু ভাই আর রাইস্টারের বাবা নেমে পড়ে আর রাইস্টারের বাবা বলতে থাকে, 200 টাকা হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। আজ্জু ভাই ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমার কাছে তো এখন কোনো টাকাই নাই, টাকা আমি ভুল করে বাসায় রেখে আসছি, টাকা পরে আনলে আমি তোমাকে আবার দিয়ে দিব, এখন আমি গিয়ে মুন্নির সাথে ফ্রি ফায়ার খেলবো। এটা বলে আজ্জু ভাই সেখান থেকে চলে যায়। রাইস্টারের বাবা প্রচুর রাগ করে আর সে রাগ করে সেখান থেকে অটো নিয়ে চলে যেতে থাকে আর সে নিয়ত করে আজকে সে কোনো ভাড়া মারবে না, ঘরে চলে যাবে। এইদিকে রাইস্টার বারান্দা থেকে দেখতে থাকে তার বাবা অটো নিয়ে ঘরে চলে আসছে, কিন্তু রাইস্টারের চিন্তা ভাবনা তো অন্যদিকেই পড়ে আছে। রাইস্টার চোরের মতো আস্তে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। এইদিকে রাইস্টারের বাবা রান্নাঘরে মনোযোগ দিয়ে খাবার বানাইতেছিল। রাইস্টার কোনো আওয়াজ না করে সোজা গিয়ে অটোতে বসে পড়ে। রাইস্টার অটো চালু করে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে থাকে। অটোর আওয়াজ শুনে রাইস্টার বাবা তাড়াতাড়ি দরজার সামনে চলে আসে আর এসে দেখে রাইস্টার অটো নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে। রাইস্টারের বাবা রাগে অনেক চিল্লাচিল্লি করতেছিল আর বলতে থাকে, তুই আর ঘরে আসবি না, তখন তোর এমন খেলান খেলাবো, স্বপ্নের ভিতর তুই হোমওয়ার্ক করতে থাকবি, তোর জন্য ঘরের ভাত বন্ধ, তোরে ভাত খাবো না, সোজা মরিচ খাওয়াবে, এবার হাত পা বেঁধে পাকার সাথে তোকে উল্টা ঝুলিয়ে রাখবো, তুই আসিস একবার ঘরে। এইদিকে রাইস্টার অটো নিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়ির সামনে পৌঁছায় আর তার গার্লফ্রেন্ডের ডাকার জন্য জোরে জোরে হর্ন বাজাতে থাকে। হর্ন শুনতে রাইস্টারের গার্লফ্রেন্ড নিচে নেমে আসে আর বলতে থাকে, এত জোরে কেন হর্ন বাজাচ্ছ, এটা কি বিয়ে চলতেছে নাকি, এত জোরে যে হর্ন বাজাচ্ছ আশেপাশে সবাই জেনে যাবে তুমি আমার সাথে দেখা করতে আসছো। রাইস্টার হাসতে হাসতে বলে, আরে ছাড়ো না, আগে এইটা বলো, তোমার আম্মু আব্বু কি আজকে ঘরে আছে? রাইস্টারের গার্লফ্রেন্ড বলে, না আজকে আম্মু আব্বু তো ঘরে নাই, সকাল সকাল তারা কাজে চলে গিয়েছে। রাইস্টার অনেক খুশি হয়ে যায় আর বলে, তাহলে দেরি কেন, চলো আজকে গিয়ে আমার পাখাটা একটু সাফ করি, তারপরে ঘুরতে যাবনি, চলো বাসায়, আগে ঘরের কাজটা সেরে আসি, তারপরে দুজন মিলে গাড়ি দিয়ে ঘুরবো, ঠিক আছে চলো বাসায়। রাইস্টারের গার্লফ্রেন্ড বলে, তাহলে ঠিক আছে চলো, আগে পাঙ্খা সাফ করি, তারপরে ভালোবাসা দেখাবো, চলো। দুজন ঘরের ভিতরে চলে যায় আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাজ সারতে থাকে। রাইস্টার মনের সুখে তার পাঙ্খা সাফ করতেছে আর গার্লফ্রেন্ড অনেক চিল্লাচিল্লি করতেছে। রাইস্টারের গার্লফ্রেন্ড বলে, আজকে তুমি অনেক ভালো পাঙ্খা চালাইছো, আমি অনেক মজা পাইছি। রাইস্টার কাজ শেষ করে দুজন খুশি মনে ঘর থেকে বের হয়ে পড়ে। তারপর রাইস্টার আর রাইস্টার গার্লফ্রেন্ড অটোতে বসে পড়ে। রাইস্টার মনের খুশিতে অটো স্টার্ট করে ঘুরতে চলে যেতে থাকে। রাস্তায় অটো থামিয়ে তারা দুজনের প্রতি ভালোবাসার বহি প্রকাশ করতে থাকে। রাইস্টার বলে, আজকে যে ঘরের ভিতরে যে খেলাটা খেলছিলাম কালকে এটা আবার খেলবো। ঠিক তখনই একটি কালো কার এসে তাদের সামনে দাঁড়ায়। কার থেকে হোয়াইট 444 বের হয়ে আসে আর রাইস্টারের গার্লফ্রেন্ডকে বলতে থাকে, আরে ওই সুন্দরী এই দিকে দেখ। রাইস্টারের গার্লফ্রেন্ড সাথে সাথে হোয়াইট 444 এর দিকে তাকায়। এইদিকে হোয়াইট 444 হাত থেকে গোলাপ বের করে বলে, এই মেয়ে চল আমার সাথে, তোকে আমি রানী বানিয়ে রাখবো। কি আছে এই গরিব রাইস্টারের কাছে যা আমার কাছে না? এই সুন্দরী, এই রাইস্টার গরিবের সাথে তুমি কি করে? নিশ্চয়ই ওর সাথে তোমার একটা লেঙ্গুর লেগে আছে, না হলে তো এরকম থাকার কথা না। এইটা শুনে রাইস্টার বলে, হারামজাদা, আমি তোকে একবারে খেয়ে ফেলবো। এরপরে হোয়াইট 444 রেগে যায়। তারপরে সে তার কাছে থেকে একটি বন্দুক বাহির করে। রাইস্টারকে বলে, তুই আমার রক্ত না, তুই আমার মুতো বাহির করতে পারবি না। এটা বলে হোয়াইট 444 রাইস্টার অটোটিকে একবারে জ্বালিয়ে দেয়। অটোটাতে কিছুই আর বাকি ছিল না, পুরোটা অটো একবারে জ্বলে যায়। অটো জ্বালিয়ে দেওয়ার পরে হোয়াইট 444 হাসতে হাসতে বলে, আরে ভিখারির বাচ্চা, তোর তো এইটাই অকাত ছিল, সামান্য একটা অটো, তাও জ্বালিয়ে দিল। এটা বলে হোয়াইট 444 কারে বসে সেখান থেকে চলে যায়। রাইস্টার ভাঙা মন নিয়ে তার গার্লফ্রেন্ডকে বলে, এটা আমার বাবার অটো ছিল, এটাই তার কামাই করার শেষ সম্বল ছিল, এখন বাবা আমাকে অনেক মারবে, অনেক বকা দিবে, এখন আমি কি করব? এইটা বলে রাইস্টার কান্না শুরু করে দেয় আর সে সেখান থেকে ঘরের দিকে চলে যেতে থাকে। এইদিকে আরেক তুল কালাম কাণ্ড, দরজার সামনে রাইস্টারের বাবা দাঁড়িয়ে ছিল আর রাগ নিয়ে বলতে থাকে, অমানুষের বাচ্চা, অটো কই? তুই তো চলে আসছস, কিন্তু আমার অটো কোথায় রেখে আসছিস বল? রাইস্টার অনেক মন খারাপ নিয়ে বলে, বাবা আমি অটোটা নিয়ে আমার গার্লফ্রেন্ডে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। ঠিক তখনই হোয়াইট 444 চলে আসে আর আমার অটোটাকে একবারে ঘুরিয়ে দেয়, আমাকে মাফ করে দাও বাবা। রাইস্টারের বাবা রাগ নিয়ে বলে, তুই অনেক বড় ভুল করে ফেলছস, যতক্ষণ পর্যন্ত আমার ঘরের সামনে আমি অটো দেখতে পাবো না ততক্ষণ পর্যন্ত তুই এই ঘরে পা রাখবি না, যা করবি কর, শুধু তুই এই মেয়ের থেকেও টাকা নিবি, যা, না হলে আসিস না ঘরে। রাইস্টার কান্না করতে করতে তার গার্লফ্রেন্ডের কাছে যায় আর বলে, মন্নি, বাবা অনেক রাগ করছে, বলতেছে যতক্ষণ পর্যন্ত আমি অটো নিয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত আমাকে ঘরে ঢুকতে দিবে না, এখন আমি কি করব? গার্লফ্রেন্ড অনেকক্ষণ চুপ করে থাকার পর বলে, চলো আমরা দুইজন
কাজ করে তারপরে অটো কিনবো, চলো আমরা দুজন কাজ করি। তারপর দুজন কাজ খুঁজতে বের হয়ে যায়। রাইস্টার আর তার গার্লফ্রেন্ড এই রোদের ভিতরে টানা 3টা ঘন্টা কাজ করে। দুজনের কাজে খুশি হয়ে তাদের বস তাদেরকে অনেক টাকা দেয়। সেই টাকা নিয়ে রাইস্টার আর তার গার্লফ্রেন্ড জ্ঞান ভাইয়ের শোরুমে চলে আসে অটো কেনার জন্য। জ্ঞান ভাই তাদের দুজনকে দেখেই বলে, আরে বাবুরা এখানে তো ললিপপ পাওয়া যায় না, তোমরা কি এখানে ললিপপ চষার জন্য আসছো নাকি? অন্য জায়গায় যাও, এখানে ললিপপ পাওয়া যায় না, এখানে অটো রিক্সা পাওয়া যায়, বুঝছো বাবুরা? রাইস্টার রাগ নিয়ে বলে, আরে আঙ্কেল আমরা এখানে ললিপপ চষার জন্য আসি নাই, আমরা আসছি এখানে অটো কিনতে। আমাদের কাছে অনেক টাকা আছে, এই যে নেন টাকা, আমাদেরকে একটা ভালো থেকে অটো দিন। এত টাকা থেকে জ্ঞান ভাই আসলে বুঝতে পারে তারা অটো কেনার জন্য আসছে। এজন্য বলে, এই যে দেখ এখান থেকে 3টা অটো, তুই এই অটোটা নিয়ে যা। রাইস্টার অনেক খুশি হয়ে যায়, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে অটো দিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসতে থাকে। এইদিকে রাইস্টারের বাপ সেখানেই দাঁড়িয়ে ছিল অটোর জন্য। রাইস্টার তার বাবার সামনে দাঁড়িয়ে গর্ব করে বলে, দেখো বাবা, আমি আমার কষ্টের টাকা দিয়ে ঘাম ঝরিয়ে তারপরে এই অটোটা কিনেছি। এখন তুমি বলো তোমার এই অটো কি পছন্দ হয়েছে কিনা? এইদিকে রাইস্টারের বাবা রাইস্টারের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, যার সংসারে এইরকম মেয়ে থাকবে সে সবকিছুই করতে পারবে। এজন্য আমি চিন্তা করছি রাইস্টার বাবা, আমি এই মেয়ের সাথেই তোকে বিয়ে দিয়ে দিব। তারপরে তারা 3জন মিলে বলে, আমাদের চ্যানেলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও। তুমি এই ভিডিওটা কোন দেশ থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলবা।